জানাচ্ছি এফএম এডুকেশন বিডি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধনের তৃতীয় শিডিউলে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। তো প্রথমে আমরা এখন আছি এনটিআরসি এর ওয়েবসাইটে। তো এখানে আমরা যদি পরীক্ষা সংক্রান্ত এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। পরীক্ষার সময়সূচি আমরা এখানে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে 2 নম্বর দেওয়া আছে, দেখেন যে 5 ডিসেম্বর 2024 থেকে 2 জানুয়ারি 2025। তো আমরা জাস্ট এই শিডিউলটা এখন দেখব। তার আগে দেওয়া আছে 14 নভেম্বর 2024 থেকে 4 ডিসেম্বর 2024। এটা হচ্ছে মূলত দ্বিতীয় শিডিউল। তো এর আগেও একটা শিডিউল ছিল, প্রথম শিডিউল, সেটা আমাদের পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। এখন দ্বিতীয় শিডিউলের পরীক্ষা চলছে। এর মাঝেই আবার তৃতীয় শিডিউলের পরীক্ষার যে রুটিন সেটা দিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনাদের কাছে এসএমএস চলে না গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আজকে ভিডিওটি দেখতে পারেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্যের জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন। তো প্রথমে 5 ডিসেম্বর 2024 থেকে 2 জানুয়ারি 2025 পর্যন্ত যাদের পরীক্ষা আছে আমরা সেই শীট আমরা দেখে নেব। তো জাস্ট আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে তো এখানে বলেছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন 2023 এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন 2023 এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা 27 অক্টোবর 2024 তারিখ হতে শুরু হয়েছে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময়, স্থান জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি, এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসি এসএমএস এর বর্ণিত তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তো আপনারা যে কাগজগুলো লাগবে এগুলো অলরেডি জানেন, যে সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্র লাগবে অথবা জন্ম নিবন্ধন সনদ লাগবে, পাশাপাশি লিখিতর যে প্রবেশপত্র এটা লাগবে। এগুলো তো আপনারা জানেন। তো এখন আমরা তৃতীয় যে শিডিউল রয়েছে অর্থাৎ 5 ডিসেম্বর 2024 তারিখ থেকে 2 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে এর রোল নাম্বার এবং বিষয়গুলো আমরা জেনে নেব। তো এখানে দেখেন নিচে দেওয়া আছে যে ইংলিশ দেওয়া আছে গ্রুপ এ সকাল 9:30 পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 জনের। এরপরে ইংলিশ বিষয় কোড হচ্ছে 302, এই সব হচ্ছে ইংলিশে। তো আপনারা আপনাদের রোল নাম্বারটি এখান থেকে দেখে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে লিঙ্ক থেকেও আপনারা এটা দেখে নিতে পারেন। পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা ভাইবার জন্য সাজেশন সংগ্রহ করতে পারেন। ইংরেজি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে ভৌত বিজ্ঞান, পদার্থ রসায়ন, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এই সাবজেক্টগুলো, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, কৃষি, এই বিষয়গুলোর জন্য সাজেশন রেডি করা আছে। আপনারা চাইলে নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের জন্য 300 টাকা এবং বাকি সাবজেক্টগুলোর জন্য 200 টাকা। এছাড়া কলেজ পর্যায়ের সাজেশন রয়েছে আমাদের কাছে। আপনারা চাইলে সাজেশন নিতে চাইলে শুধুমাত্র এই নাম্বার ফোন দেবেন, অন্য কাজের জন্য কোনোভাবেই ফোন দেবেন না। পাশাপাশি আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সাজেশন নিতে চাইলে। তো অবশ্যই এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন, আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আপনাদের সাবজেক্ট রয়েছে এগুলো। তো ইংরেজি 2 এখানে 9:30 পরীক্ষা অনুষ্ঠিত হবে, টোটাল প্রার্থী 30 জন, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এগুলো সব হচ্ছে ইংলিশ। আপনারা আপনাদের রোল নাম্বারটি পেয়ে যাবেন। রোল নাম্বারটি পেয়ে আপনাদের ঠিকানা দেখবেন যে কয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, বোর্ড কত, এগুলো বিষয় আপনারা এখান থেকে দেখে নেবেন। পাশাপাশি আমরা আরও দেখবো যে আরও কোনো সাবজেক্ট আছে কিনা। এই সবগুলো হচ্ছে ইংরেজি পরীক্ষা সর্বশেষ যে তারিখ সেটা আমরা দেখবো যে কবে শেষ হবে। এখানে 9/12/2024 তারিখ, তখনও মূলত এই তারিখেও মূলত ইংলিশের পরীক্ষা রয়েছে। এরপরে আমরা দেখবো 10/12/2024, সব হচ্ছে ইংলিশ। এরপরে দেখবো আরও কোনো সাবজেক্ট আছে কিনা, এটা আমরা ভালো করে দেখে নেব। অন্য সাবজেক্টও থাকতে পারে। এরপরে 11:30 পরীক্ষা হবে ইংলিশ এবং ডেট দেওয়া আছে 11/12/2024। তো এগুলো হচ্ছে মূলত ইংলিশের। আমরা দেখবো যে অন্য কোনো সাবজেক্ট এখানে ইনক্লুড করা আছে কিনা সেটা দেখে নেব। তো আমরা দেখবো যে ইংরেজি ছাড়া অন্য কোনো আছে না। আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের জন্য হিউজ পরিমাণ শিক্ষার্থী সাজেশন সংগ্রহ করেছে। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান এবং অন্যান্য যে সাবজেক্ট রয়েছে ভৌত বিজ্ঞান, পদার্থ রসায়ন, হিউজ পরিমাণ শিক্ষার্থী সাজেশন সংগ্রহ করেছে। বাংলা যাদের পরীক্ষা কমপ্লিট হয়েছে, ভাইভা কমপ্লিট হয়েছে, তারা আমাদের রিভিউ দিয়েছে যে না এই সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন করেছিল। তো অবশ্যই আপনি এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। এরপরে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা রয়েছে 307, এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখান থেকে ইংরেজি শেষ। এরপরে সোশ্যাল সায়েন্স অর্থাৎ সামাজিক বিজ্ঞান যাদের সাবজেক্ট রয়েছে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 8/12/2024 তারিখে। তো এই বিষয়গুলো আপনাদের এখানে রয়েছে। 8/12/2024 তারিখে সকাল 9:30টায় টোটাল 30 জন পরীক্ষার্থীর এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দিনে এই বোর্ডে, এখানে বোর্ড হচ্ছে গ্রুপ 01 অর্থাৎ গ্রুপ ভিত্তিক আলাদা করা আছে 01B, এরপরে 02A, এরকম করে এখানে সময়গুলো আলাদা আলাদা দেওয়া আছে। আপনাদের কাছে এসএমএস গিয়ে
গিয়েছে অলরেডি। যদি SMS না গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই রোল নাম্বারগুলো চেক করে নেন। পাশাপাশি হোম ইকোনমিক্স, এখানে আপনারা এই সাবজেক্টগুলোর এখানে পরীক্ষা রয়েছে। হোম ইকোনমিক্স আপনারা এখানে বিষয় কোড দেওয়া আছে 310-এ। তো আপনারা যদি সামাজিক বিজ্ঞান, হোম ইকোনমিক্স, ইংলিশের সাজেশন নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এখানে যোগাযোগ করবেন। সাজেশন মূল্য ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের জন্য 300 টাকা, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোর জন্য সাজেশন ফি 200 টাকা। তো আপনি সাজেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এই হচ্ছে সবগুলো হচ্ছে হোম ইকোনমিক্স। এরপরে দেওয়া আছে 221 বিষয় কোড। এরপরে দেওয়া আছে টেকনিক, পেশেন্ট কেয়ার টেকনিক, বিজনেস স্টাডিজ, এগুলো সাবজেক্টগুলো 311 এই বিষয়গুলোর পরীক্ষা আছে। আপনারা আপনাদের সাবজেক্টগুলো ভালোভাবে দেখে নেবেন। শুধুমাত্র ইংরেজি না, এখানে অনেক 4টা সাবজেক্ট এখানে আমরা অলরেডি দেখলাম যে 4টা সাবজেক্টের এখানে পরীক্ষা রয়েছে। পাশাপাশি আমরা নিচে দেখবো যে আরও কোনো পরীক্ষা আছে কিনা, সেগুলো ভালোভাবে আমাদের খেয়াল করতে হবে। দেখেন বিজনেস স্টাডিজের পরীক্ষা আছে, এটা মূলত আছে 22/12/2024 তারিখ। তো এগুলো সব হচ্ছে বিজনেস স্টাডিজ। আমরা ভালো করে আপনাদের রেজিস্ট্রেশন রোল নাম্বার এবং কোন গ্রুপে কয়টায় পরীক্ষা এগুলো ভালোভাবে দেখবেন। অলরেডি আপনাদের কাছে SMS গিয়েছে অলরেডি। 312 এগ্রিকালচার এই বিষয়গুলোর মূলত পরীক্ষা রয়েছে। যাদের কৃষি সাজেশন রেডি করা আছে, আমাদের সব সাজেশন রেডি। আপনারা চাইলে সাজেশনগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সাজেশনগুলো কাইন্ডলি সংগ্রহ করবেন। পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সাজেশনের জন্য হিউজ পরিমাণ শিক্ষার্থী সাজেশন সংগ্রহ করেছে। যাদের বাংলা সাজেশন নিয়েছে আমাদের কাছে, তারা রিভিউ দিয়েছে যে তাদের অনেক সাজেশন থেকে কমন পড়েছে। পাশাপাশি ইংরেজি যাদের পরীক্ষা হচ্ছে, মূলত ভাইভা পরীক্ষা হচ্ছে, তারাও অনেকে রিভিউ দিচ্ছে। এবং আরও যেহেতু ইংরেজি পরীক্ষা বাকি রয়েছে, চলমান আছে, এগুলো আস্তে আস্তে আমরা রিভিউ পাবো। এবং পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, আশা করা যায় আমাদের সাজেশন থেকে 90+ কমন পাওয়া যাবে। অর্থাৎ আপনাকে যদি 8টি প্রশ্ন করা হয়, সেখান থেকে 6টি বা 7টি প্রশ্ন আপনার অনায়াসে কমন আসবে, বা এখান থেকে আপনাকে প্রশ্ন করবে, এর বাইরে প্রশ্ন করবে না। পাশাপাশি আমাদের সাজেশনটিতে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, এই বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে। তো এগুলো সব হচ্ছে কৃষি। তো এরপরে দেখবো যে আরও কোনো সাবজেক্টের এখানে উল্লেখ করা আছে কিনা, আমরা সেটা দেখব। এরপরে দেওয়া আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 31/12/2024। তো এই বিষয়গুলোর এখানে সাবজেক্টের যে তথ্য এখানে দেওয়া আছে সুন্দর করে। আপনারা এই সাবজেক্টটিও বিষয় কোড এবং সাবজেক্ট এবং রোল নাম্বার, পাশাপাশি কোন গ্রুপে কয়টায় পরীক্ষা, এই বিষয়গুলো খেয়াল করে অবশ্যই পরীক্ষার সেন্টারে যাবেন। ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন। নির্দিষ্ট সময়ের 1 দিন বা 2 দিন আগে গিয়েই থাকবেন। তো অবশ্যই কাছাকাছি থাকবেন। অবশ্যই আপনারা ঢাকার বাইরে যেহেতু অনেকে শিক্ষার্থী রয়েছেন, অবশ্যই আপনারা 1 দিন বা 2 দিন সময় হাতে নিয়ে নির্দিষ্ট একটা জায়গা অবস্থান করে এরপরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত করবেন। সর্বশেষ যে ডেটটি সেটা হচ্ছে 2/1/2025 তারিখে এখানে পরীক্ষা রয়েছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন 313 বিষয় কোডের পরীক্ষা এখানে রয়েছে আপনাদের। তো আমরা যদি বিষয় করি কয়টা সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে একটা সাবজেক্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন একটা। এরপরে আমরা খেয়াল করি যে আরও কি পরীক্ষা রয়েছে। এরপরে পরীক্ষা রয়েছে এখানে হচ্ছে এগ্রিকালচার, সাবজেক্ট হচ্ছে 2টা। এরপরে আমরা দেখব আর কোন কোন সাবজেক্ট আছে। এরপরে এসব হচ্ছে এগ্রিকালচার। এরপরে এগুলো হচ্ছে এগ্রিকালচারের পরীক্ষা। তো অবশ্যই আপনারা এগুলো সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। 2টা বিজনেস স্টাডিজ, 3টি এখানে সাবজেক্ট। এরপরে আরও দেখবো যে আরও সব সাবজেক্ট কয়টা, টোটাল আমরা সাবজেক্টগুলো দেখবো এক নজরে। 3টি হোম ইকোনমিক্স 4টি সাবজেক্ট। এরপরে আমরা আরও দেখবো যে আরও কোনো সাবজেক্ট আছে কিনা। সোশ্যাল সায়েন্স 5টি সাবজেক্ট, অর্থাৎ 5টি সাবজেক্টের এখানে পরীক্ষা রয়েছে। এরপরে আমরা দেখবো যে আরও কোনো সাবজেক্ট আছে কিনা। 5টি এবং 6টি, ফাইনালি 6টি সাবজেক্টের পরীক্ষা আগামী যে শিডিউল, 3য় শিডিউল, এই আগামী 3য় শিডিউলে এই 6টি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে পরীক্ষাটি চলমান থাকবে আগামী 5 ডিসেম্বর 2024 তারিখ হতে 2 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত এই শিডিউলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে মূলত আপনারা আপনাদের সাবজেক্ট রয়েছে ভৌত বিজ্ঞান এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা ভৌত বিজ্ঞান পদার্থ রসায়নের জন্য প্রিপারেশন নিতে থাকেন, পাশাপাশি আমাদের সাজেশনটিও সংগ্রহ করতে পারেন। আর যারা ইংলিশ পরীক্ষা যাদের রয়েছে বা চলমান রয়েছে, আপনারা দ্রুত ইংলিশ সাজেশনটি সংগ্রহ করবেন। কৃষি, এরপরে সোশ্যাল সায়েন্স, এই সাজেশনগুলো দ্রুত এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সংগ্রহ করেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।